আমরা আগেই দেখেছি আই ইকুয়াল টু PRN, অর্থাৎ যেখানে আই মানে ছিল ইন্টারেস্ট, পি মানে ছিল প্রিন্সিপাল, আর মানে ছিল রেট, আর এন মানে ছিল টাইম। এখন আমরা নির্ণয় করব মুনাফার হার, অর্থাৎ আর ইকুয়াল টু হোয়াট। আমরা যদি এই সূত্র থেকে আরকে স্থানান্তর করি তাহলে দেখা যায় আই ডিভাইডেড বাই PN পাওয়া যায়, এবং এই ফর্মুলাটি দিয়েই আমরা আর বের করব। চলো একটি অঙ্কের দিকে চলে যাই। যদি প্রশ্ন থাকে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে, তখন কি করব আমরা? দেখো প্রশ্নেই দেয়া আছে আই হচ্ছে গিয়ে 1500, পি হচ্ছে গিয়ে 3000, আর এন হচ্ছে গিয়ে 5 বছর। তাহলে আমরা যদি এই ইনফরমেশনগুলো ফর্মুলায় অ্যাপ্লাই করি, অর্থাৎ আই এর মান বসাই 1500, পি এর মান বসাই 3000 এবং এন এর মান বসাই 5, তাহলে কি পাই? তাহলে সমাধান করে আমরা পাই 10/1। মজার বিষয় হচ্ছে এই 10/1কে তুমি উত্তর হিসেবে দিতে পারবে না, কেননা মুনাফার হার এই যে আর, এটি সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয় বা শতকরায় প্রকাশ করা হয়। তাই এটিকে শতকরায় প্রকাশ করার জন্য আমরা দুপাশেই 100 গুণ করব। ভগ্নাংশের লব এবং হরে একই মান দ্বারা গুণ করা যায়, তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, তোমরা জানো সেটা। তাহলে এখান থেকে একটা 100/1কে আমরা আলাদা করব, আর এখানে 100 রয়ে যাবে। তাহলে এখানে কাটাকাটি করলে শুধু 10 থাকে, আর এই 100/1-এর জন্য একটা পার্সেন্টেজ চিহ্ন দিব আমরা। এই শতকরা চিহ্নটির মানে হচ্ছে 100/1, তাহলে উত্তর পাওয়া যাবে 10%। আমরা আরেকটি অঙ্কর দিকে দেখি। কোনো আসল বা মূলধন 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে আমাদের। এখন দেখো 3 বছরের মুনাফা আসল আর 5 বছরের মুনাফা আসল দেয়া আছে, তাহলে এ দুটো যদি আমরা বিয়োগ করি 2 বছরের মুনাফা পেয়ে যাব আমরা, কেননা আসল তো দুই জায়গাতেই এক। তাহলে 2 বছরের মুনাফা আমরা কত টাকা পাই? 252 টাকা। তাহলে 1 বছরের মুনাফা, আবার 3 বছরের মুনাফা, এভাবে আমরা 3 বছরের মুনাফা 378 টাকা নির্ণয় করে ফেলতে পারি। এখন দেখো আমরা কি কি ইনফরমেশন পেলাম। আমরা পেলাম মুনাফা 378 টাকা, অর্থাৎ আই ইকুয়াল টু 378 টাকা। এরপর আমাদের দরকার মূলধন বা পি। দেখো মুনাফা 378 টাকা এবং মুনাফা যোগ আসল সমান 1578 টাকা। তাহলে এই দুটো পার্থক্যকেই আমরা আসল হিসেবে চিহ্নিত করতে পারি, যেটি পি সমান সমান 1200 টাকা। এখন আর সময়ও দেওয়া আছে 3 বছর, তাহলে এন ইকুয়াল টু 3 বছর। তাহলে আমরা এখন মুনাফার হার নির্ণয় করব কিভাবে? আর ইকুয়াল টু আই বাই PN, এই ফর্মুলায় আমরা ইনফরমেশনগুলো বসিয়ে দিব এবং সবশেষে সমাধান করলে দেখা যাবে 10.5 ফলাফল আসে। 10.5% হচ্ছে আমাদের মুনাফার হার, আর আসল ছিল 1200 টাকা। তাহলে আমরা দেখলাম কিভাবে যদি মুনাফার হার নির্ণয় করতে হয়, মুনাফা, মূলধন এবং সময় এই 3টি ইনফরমেশনকে কাজে লাগিয়ে এই ছোট্ট একটি ফর্মুলা অ্যাপ্লাই করে মুনাফার হার নির্ণয় করে ফেলতে পারি।